আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে 17 তারিখে ব্লগে তোমার এইকে যা আছে সুস্বাগতম। ফার্স্ট হচ্ছে শ্রী গদাধর পণ্ডিত সম্পর্কে বলে দিই। তিনি হচ্ছে গোস্বামী ছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর চাইল্ডহুড ফ্রেন্ড ছিলেন এবং পঞ্চতত্ত্বের অন্যতম একজন, এবং উনি স্টুডেন্ট ছিলেন ন্যায়ের মানে ইন্ডিয়ান লজিকের, এবং তিনি ওখানে হায়েস্ট র্যাঙ্কে ছিলেন। ঠিক আছে, হ্যান্ডসাম ইয়ং বয় ছিলেন উনি, ওনাকে ডেসক্রাইব করা হয়। উনি বাস করতেন কোথায়, মানে পার্ট অফ লাইফে উনি বাস করছেন তোটা গোপীনাথ টেম্পলে। তারপরে লোকাল টেম্পল অফ লেজেন্ড উইচ ইজ দ্য ডেসপো সেন্ট্রাল টেম্পল ডিটি অফ কৃষ্ণা সেট ডাউন অফ দ্য অ্যাকোমোডেশন গদাধর ওয়ার্শিপ ওয়াজ ওল্ড অ্যান্ড ফিবল। ঠিক আছে, এবং তিনি অনেক 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 হিন্দু ধর্মের সম্পর্কে বোঝা গেছে, এবং উনি সনাতন গোস্বামী, নরোত্তমা দাস অ্যান্ড হিজ গুরু লোকনাথ গোস্বামী ওয়ার ডিসিপল অফ গদাধর। ঠিক আছে, উনি এখানে শিক্ষা নিয়েছেন। তো এই ছিল বেসিক্যালি ওনার জীবনী। এছাড়া আজকে হচ্ছে বৈশাখ অমাবস্যা। বৈশাখ অমাবস্যা হচ্ছে ইজ এ হাইলি অসপেশিয়াস হিন্দু নিউ মুন ডে ডেডিকেটেড টু অ্যান্টিসেসর ওয়ার্শিপ পিউরিফিকেশন চ্যারিটি। এটা হচ্ছে নোন অ্যাজ ভাইটাল ডে অফ ওনার পিতৃতর্পণ অ্যান্ড পিণ্ডদান স্পেশাল এটাকে বলা হয়। এছাড়া হচ্ছে হোলিবাদ বলতে হচ্ছে ওই দিন হচ্ছে পবিত্র স্নান। তারপর হচ্ছে গিভিং ফুড লস অ্যান্ড ডিফারেন্ট, তারপর হচ্ছে চ্যারিটি করা হয় বা ডোনেশন করা হয়, মানে দানও করা হয়। তারপরে হচ্ছে worship rituals হচ্ছে worship people trees lighting the lamp of gain favor of Lord Vishnu and Elif surfing. Significance হচ্ছে it marks the time for inner reflection, cleanness of the soul and spiritual growth. আচ্ছা, এটার মেইন টাইমিং হচ্ছে 8:14 শুরু হয়েছিল গতকালকে, এবং আজকে 5:23 অলরেডি ছেড়ে গেছে, এবং এটার পূজার টাইম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা। ঠিক আছে, গেল এটা। ঠিক আছে, কালকে কী আছে আগে বলে দিই, তারপর আমি বলতেছি। ঠিক আছে, এক সেকেন্ড আরও। কালকে হচ্ছে এফসি এশিয়ান কাপের ফাইনাল, জাপান ভার্সেস নর্থ কোরিয়া। এছাড়া এখন ইউসিএলের ম্যাচও নাই, বার্সা ম্যাচও নাই, এর ম্যাচ নেই। তবে হ্যাঁ, আজকে দুটো ম্যাচ হয়েছে অ্যাজ কস্তু এর, যেখানে চেন্নাই ভার্সেস স্পোর্টিং দিল্লির ম্যাচে চেন্নাই জিতছে, এবং আগামীকাল ওডিশা ভার্সেস মোহামেডানের ম্যাচ ড্র হয়েছে একে। আগামী হচ্ছে কেরালা ভার্সেস জামশেদপুর এবং গোয়া ভার্সেস মুম্বাই সিটি এফসি। আজকে যে মুভিটা রিলিজ করে তার নাম হচ্ছে ভূত বাংলা, যেখানে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, টাব্বু, ভূমিকা গব্বি, জিসি সেনগুপ্তা, মনোজ যোশী, মিথিলা পালকর, আশরানি, রাজেশ শর্মা এনারা অভিনয় করেছেন। আমি নেক্সট যে মুভিগুলো আসতে 24 এপ্রিল, সেগুলো হচ্ছে গিনিওয়েট, সানি 2, দ্য ওয়ার্ড্রপ, সি বাবা ন্যাপ, নিপ কোহলি মহারাজ অ্যান্ড মার্সি, যে মুভিটার জন্য আমি অ্যাকচুয়ালি অপেক্ষায় আছি। ঠিক আছে, এছাড়া আজকে আর কী আছে সেগুলো বলে দিই। আজকে বাংলাদেশের ম্যাচে নিজের বাংলা, অন্যগুলো পরে বসে আগে নিজের বাংলাদেশের ম্যাচ নিয়ে বলে দিই, যেখানে হ্যান্ডেনি গোস করছে 68, বাংলায় নিউজিল্যান্ডের 26 রান দিচ্ছে, হ্যান্ডেনি গোস করছে 68, নিক কালি 7 রান, উইলিয়াম 30 রান, টম ল্যাথম 14 রান, মোহাম্মদ আব্বাস 14 রান, ড্যান প্রস্কপ 59 রান, জস ক্লার্কসন 8 রান, নাতান স্মিথ 21 রান, ব্লাড টিগনা 7 রান অ্যান্ড জ্যারেন লেনক্স 1 রান। 18 রান এসেছে 240 8 উইকেট, যেখানে 2টা করে উইকেট নিয়েছে রিশাদ হোসেন, 9 রানে শরীফুল ইসলাম, মেহদি মেরেছে 9 রানে 1টা করে উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ 9 রানা বলতেছি না, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন 9 রানা আর 1টা করে উইকেট নিয়েছে, সরি। এরপরে হচ্ছে 221 অল আউট হয়ে গেছে, যেখানে এই 221 মধ্যে সব থেকে বাজে খেলেছে 3জন, নাজমুল হোসেন শান্ত, যে গোল্ডেন ডাক, শরীফুল ইসলাম গোল্ডেন ডাক, 9 রানা 0, মানে 3জন না, সবাই বাজে খেলেছে 2-1 ছাড়া। তাসকিন আহমেদ করেছে 2 রান, 4 রান রিশাদ হোসেন ক্যাপ্টেনের 6 রান, ভাই। তানজিদ তামিম ওপেনার 2 রান, 4জন হচ্ছে ডবল ডিজিট, যার মধ্যে আফিফেরটা খুব বাজে ছিল 55, সেক্রেটারি কেবল 27 রান। লিটন দাস, সাইফ হাসান, তৌহিদ হৃদয় দারুণ খেলেছিল, সাইফ হাসান 57, তৌহিদ হৃদয় 55 আর লিটন দাস 46, যেখানে 22 রান, এই কারণে 221 হয়েছে। যে 4 উইকেট ব্লাড টিকনার, 3 উইকেট হচ্ছে নাথা স্মিথ, উইলিয়াম ওরক
জেডেন ল্যানক্স অ্যান্ড ড্যান ফ্রস্কপ হচ্ছে একটা করে উইকেট পেয়েছে, জস লাক্সে কোনো উইকেটই পায়নি। নেক্সট ম্যাচ হচ্ছে কবে, 20 তারিখে, ঠিক আছে। আর ইউএই আর নেপালের ম্যাচ শুরু হচ্ছে 20 তারিখ থেকে। স্কটল্যান্ড নামিবিয়া আজকে হচ্ছে সেকেন্ড T20I, যেখানে স্কটল্যান্ড জিতছে। নেক্সট হচ্ছে কালকের ম্যাচ রয়েছে নামিবিয়ার, এটার কালকেও ম্যাচ রয়েছে T20 লিগে। PSL-এর আজকে ম্যাচে আমি বলেছিলাম যে আজকে লাহোর এবং কোয়াটার ম্যাচ, যেখানে কোয়াটা জিতবে এবং কোয়াটা সত্যিই জিতে গেছে। কালকে হচ্ছে লাহোর ভার্সেস রাওয়ালপিন্ডি, ঠিক আছে। IPL আজকে আমি বলেছিলাম ব্যাঙ্গালোর আর এর ম্যাচে ব্যাঙ্গালোরও জিতবে এবং সত্যি KKR আর গুজরাটের ম্যাচে আমি সত্যি বলছিলাম KKR জিতবে। কালকে ব্যাঙ্গালোর দিল্লি ম্যাচ, সরি আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। আজ এবং সত্যি গুজরাট জিতে গেছে। কালকে কিন্তু ডাবল ধামাকা, দিল্লি ভার্সেস ব্যাঙ্গালোরও আর হায়দ্রাবাদ ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ, ঠিক আছে। ডোমেস্টিকে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার যে টেস্টটা চলছে ওটা শেষ হবে সেকেন্ডে গেল জাস্ট। আজকে ওমেন্স আন্ডার-23 হচ্ছে ফিফথ টার্ন হয়েছে। আচ্ছা, তো আজকে ওমেন্স আন্ডার-23 সেকেন্ড লাস্ট ম্যাচ, যেখানে শ্রীলঙ্কার এর ম্যাচে ফাইনালি শ্রীলঙ্কা জিতছে। কালকে হচ্ছে ফাইনাল ম্যাচ, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা, আজকে ইংল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচ ছিল। আর ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফার্স্ট ম্যাচ আজকে ডারবানে, যেখানে সাউথ আফ্রিকা জিতছে ম্যাচটা। দাঁড়া, আমি একটু পাওয়ার পাইনি, তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবা, ঠিক আছে। 17 তারিখে সাউথ আফ্রিকা জিতছে। নেক্সট ম্যাচ হচ্ছে 19 তারিখে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ, ঠিক আছে। এছাড়া আছে T20 চ্যালেঞ্জ কাপ শুরু হচ্ছে কালকে থেকে। তাছাড়া হচ্ছে শ্রীলঙ্কার বাংলাদেশের ম্যাচ রয়েছে 20 তারিখ থেকে। রয়েছে সাইপ্রাস, এখন চালু হয়নি, ওগুলো যখন চালু হবে তখন বলবো। আপাতত আজকে ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট। গুড বাই।